কাল বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার প্রধান উপদেষ্টার সাথে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাবেন জাতিসংঘ মহাসচিব। তার সফরে রোহিঙ্গা সংকট সমাধানে বড় অগ্রগতি হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সাইম। প্রায় ৭ বছরের মাথায় দ্বিতীয় দফায় ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার বিকেলে ৪ দিনের সফরে বাংলাদেশে আসছেন তিনি। তার সফরে অগ্রাধিকার পাবে রোহিঙ্গা শরণার্থী সংকট ও মানবাধিকারের প্রসঙ্গ। জাতিসংঘ মহাসচিব শুক্রবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এরপর তারা দুজনে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একসঙ্গে যাবেন কক্সবাজার। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি গুতেরেস রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা, যুব প্রতিনিধি ও নারীদের সঙ্গে আলাদা বৈঠকে অংশ নেবেন। ইউএন সেক্রেটারি জেনারেল উনি কক্সবাজার থেকে সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে উনি রোহিঙ্গা চিলড্রেনদের সাথে ওনার একটা প্রোগ্রাম আছে একটা ক্যাম্পে, এবং রোহিঙ্গাদের নিউট্রিশনের উপর সাপ্লাই বা এটার যে সিচুয়েশন এটার উপর ওনাকে একটা প্রেজেন্টেশন দেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মনে করেন, গুতেরেসের সফরের মধ্য দিয়ে নতুন গতি পাবে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি। আমরা আশা করছি যে এই ট্যুরটা ইটালি ইউএন সেক্রেটারির ট্যুরের ফলে এই সামনে যে কনফারেন্সটা হবে সেটা নিয়েও আরো কিছু আমরা ডেভেলপমেন্ট হবে, এবং আমরা আশা করছি যে সেপ্টেম্বরে যে কনফারেন্সটা সেটা রোহিঙ্গাদের ক্রাইসিসটার যেটা আর্লি রেজলিউশন, খুব দ্রুত যাতে একটা রেজলিউশন হয়, সেটার আমরা আশা করছি যে একটা ইমপেটাস পাবে। এছাড়া সংস্কার ও আগামী নির্বাচন ইস্যুতে জাতিসংঘ মহাসচিব ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশের যে বিভিন্ন সংস্কার যে প্রস্তাব, অনেকগুলো সংস্কার প্রস্তাব এসেছে পুলিশের, বিচার বিভাগের, জনপ্রশাসনের। এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘের যদি বা জাতিসংঘের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানের যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে সেটা নিয়ে হয়তোবা আলোচনা হতে পারে। রমজানের প্রতি সংহতি জানিয়ে প্রতিবছর এই সময়ে মুসলিম প্রধান দেশ সফর করেন জাতিসংঘ মহাসচিব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।